হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। চলে এসেছি বন্ধুরা আজকে আরও একটি রেসিপি তোমাদের সামনে। সেটা বানাচ্ছি আজকে মটরের ঘুগনি। আশা করি বন্ধুরা তোমরা সবাই কম বেশি বাড়িতে এটা বানাও। তো আমি কি করে বানাবো সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, প্রথমে আমি মটরটা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার বন্ধুরা প্রেশার কুকারের মধ্যে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মটরগুলো। আমি 4টে মতো সিটি এখানে দিয়ে মটরটা খুব ভালো করে সেদ্ধ করে রাখবো। দেখো বন্ধুরা, মটরটা আমার সেদ্ধ হচ্ছে। সেই ফাঁকে আমি দুটো বড় বড় পেঁয়াজ এখানে কুচিয়ে নিলাম, আর এখানে একটা টমেটো, একটু আদা আর 4-5 কোয়া রসুন নিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্টটা বানিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, আমার মটর আর আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরা সম্বার। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে সামান্য করে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আরও। এবার বন্ধুরা আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো আদা রসুনের, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আমি আবারও খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলাটা দিয়ে খুব ভালো করে তেল বেরোচ্ছে। খুব ভালো করে বন্ধুরা দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য করে টমেটো কেচাপ দিয়ে আমি আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য করে চিনি। মশলাটা আবারও আমি বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার বন্ধুরা এর মধ্যে আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে বন্ধুরা আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা মটর। আলু মটরের সাথে মশলাটা আমি খুব ভালো করে এবার কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তোমরা সবাই একবার ট্রাই করো, অবশ্যই জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। টাটা বন্ধুরা।